আসামি বলতেছে না, আমি এই বান্দিকে বিক্রি করবো না, এই বান্দি খুব গুণবতী রূপবতী, একে আমি বেশি মহাব্বত করি এবং এও আমাকে বেশি মহাব্বত করে। আর এ যদি জানতে পারে যে আমি একে বিক্রি করে দিচ্ছি, এ অনেক কষ্ট পাবে, আমি অনেক কষ্ট করবো, সুতরাং আমি একে বিক্রি করতে পারবো না। তখন ওই যিনি ব্যবসায়ী ছিলেন উনি বলতেছে যে তুমি যা দাম চাইবে তা দাম দেওয়ার জন্য আমি প্রস্তুত, তুমি দাম নিয়ে আস্তে চুপে চারে কিস্তি অর্থাৎ জাহাজ থেকে নেমে যাও। তখন তো ওই মহিলা জানতে পারবে না, বান্দি জানতে পারবে না, তখন তো তোমার আর কোনো সমস্যা হবে না। যাই হোক, ওই আসামি কয়েদি মু মাঙ্গা অর্থাৎ মুখে যা এসেছে, তার মন যা চেয়েছে তা দাম তার কিমত নিয়ে ওই আজাদ মহিলাকে ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল। এবং ওই ব্যবসায়ী উপস্থিত সমস্ত মুসাফিরদেরকে সাক্ষী বানিয়ে নিলেন যে আমি এই আসামি থেকে, এই লোকের কাছ থেকে তার বান্দিকে ক্রয় করে নিলাম। কেননা যদি ওই বান্দি ওই মহিলা পরে শেষে অস্বীকার করে তাহলে এদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করাবে। যাই হোক, ওই মহিলার কাছে যখন ওই ব্যবসায়ী গেলেন তখন মহিলাকে বলতেছে আমি তোমাকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। তখন ওই মহিলা বলতেছে না, অসম্ভব, আমি একজন আজাদ মহিলা, আজাদ নারী, আপনি আমাকে কিভাবে খরিদ করতে পারেন, আপনি আমাকে কিভাবে কিনবেন? তখন উপস্থিত সমস্ত মুসাফিররা তাকে সাক্ষী দিল। ওই ব্যবসায়ীর পক্ষে সাক্ষী যখন দিল, আর ওই ব্যবসায়ী যখন বারবার জবরদস্তি করতেছে, মহিলা রাজি হচ্ছে না যে না, আমি আপনার বান্দি কখনই হতে পারি না। তখন ওই সমস্ত মুসাফিররা যেহেতু পুরো বিষয়টা দেখেছে যে এই ব্যবসায়ী কিনে নিয়েছে, ওই লোক বলেছে যে এটা তার বান্দিকে বিক্রি করে ফেলেছে, তখন ওই মুসাফিররা বলতেছে তুমি তোমার বান্দির সাথে যা মন তা করো, এটা আমাদের কোনো দেখার বিষয় না। ওই ব্যবসায়ী যখন ওই বান্দির দিকে হাত বাড়াইতেছিল তখন ওই ভদ্র মহিলা, ওই নেককার মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সমস্ত লোকদের জন্য বদদোয়া করলেন এবং ওই সমস্ত লোকরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তুফানের আযাবের ভিতরে পড়ে সকলে ধ্বংস হয়ে গেছে, শুধু একমাত্র মহিলা জীবিত ছিল। ওই মহিলা তখতার উপরে ভাসতে ভাসতে নদীর কিনারে চলে গেলেন। সেই জমানার বাদশাহ নদী পথে সফর করতে আসছিলেন, তখন ওই মহিলাকে দেখে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মহিলাকে বাদশাহ বিবাহের প্রস্তাব দিলে মহিলা বলতেছেন যে না, আমার ঘটনা ইতিহাস হচ্ছে অনেক লম্বা, আমার জীবন কাহিনী হচ্ছে অনেক করুণময়, আপনি আমাকে বিবাহ করতে পারবেন না, আমার পক্ষে এই মুহূর্তে বিবাহ বসা জায়েজ নয়, হারাম। যাই হোক, বাদশাহ তার সতীত্ব দেখে, তার নেককারিয়ত দেখে, তাকে দিনদারিয়ত দেখে তার মহলের পাশে একটি কক্ষ ঘর বানিয়ে দিলেন। মহিলা ওখানে থাকতেছে। মহিলার কাছ থেকে বিভিন্ন সময় বাদশা এসে বিভিন্ন পরামর্শ নিয়ে যায়, বিভিন্ন সলা কৌশল, কিভাবে কি কাজ করবে না করবে, বিভিন্ন রকমের পরামর্শ নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, ওই মহিলা যেই পরামর্শই দেয়, ওই মহিলার পরামর্শ মোতাবেক যদি বাচ্চা কাজ করে তাহলে কাজের ভিতরে বরকত, কাজের ভিতরে উন্নতি কোন না কোন দিক দিয়ে অবশ্যই হয়। ঘটনাক্রমে বাদশাহ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন বাদশাহ জাহাপনা যখন মৃত্যু কোলে ঢলে পড়তেছেন, তখন সমস্ত জিন নাজিরদেরকে ডেকে বলতেছে আমি তোমাদের জন্য একটি তদবির করতে চাই, তোমাদের জন্য একটি ফয়সালা করতে চাই। তার আগে বলো, আমি যতদিন বাদশাহ ছিলাম ততদিন তোমরা আমাকে কিরকম পাইছো? তখন সবাই বলে উঠলো যে হে আমাদের বাদশাহ, আপনি আমাদের উপর খুব রহম কর্ণওয়ালা ছিলেন, আমাদের উপরে আমাদের পিতার ন্যায় ভালো জেনেছিলেন, সমস্ত প্রজাদেরকে আপনি খুব আদর মোহাব্বত করেছেন, সুতরাং আপনাকে আমরা ভালো পেয়েছি। এখন বাদশাহ বলতেছে তাহলে আমি তোমাদের জন্য একটি ব্যবস্থা, ফয়সালা, সিদ্ধান্ত নিতে চাই, তোমরা কি তাতে রাজি হবে? তখন তারা বললো যে জি হ্যাঁ, দেখি আপনি কি বলেন। তখন বাদশাহ বললেন যে আমার মৃত্যুর পরে ওই মহিলাকে তোমরা বাদশাহ বানাবে। যাই হোক, ওই মহিলাকে বাদশাহ বানানো হলো। মহিলা বাদশাহ হওয়ার পরে তখন এলান করে দিলেন যে সমস্ত মানুষদেরকে বলো যে আমার হাতে বাইত হতে, অর্থাৎ আমি যে বাদশাহ রানী হিসেবে আমাকে স্বীকৃতি দিছে, এটা বুঝবো কিভাবে? আমি সকলকে এসে আমার হাতে এক বাক্যে বাইত করতে বলো যে আমি যা বলি তা শুনবে, যা বলি তা করবো, মোটামুটি আমাকে সমর্থন করবে, এটা সবাইকে এক জায়গায় এসে আমাকে বলতে হবে, বলতে বলো। তখন সমস্ত মানুষ যখন আসলো, সমস্ত মানুষকে দেখে তখন ওই তার স্বামী এবং দেবরকে বললো এই দুজনকে আলাদা করে দাও। এরপরে যে আসামি তাকে বিক্রি করছে তাকে বলছে আলাদা করে দাও। এরপরে ওই রাহেব এবং তার গোলামকে বলতেছে এদেরকে আলাদা করে রাখো। ওই মহিলা তার স্বামীকে ডেকে বলতেছে তুমি কি আমাকে চেনো? তখন তার স্বামী তার দিকে তাকিয়ে বলতেছে না, আমি আপনাকে চিনি না, আমি জানি আপনি আমাদের দেশের রানী। সে তো মনে করতেছে তার স্ত্রীকে তো সে মেরেই ফেলছে। তখন ওই মহিলা বলতেছে আমি তোমার বিবাহিত স্ত্রী, তোমার কাছ থেকে আলাদা হওয়ার পরে
আমাকে কোনো যুবক কোনো কেউ স্পর্শ করতে পারেনি। আমি এখনো আপনার স্ত্রী রয়েছি, এখনো পুত পবিত্র রয়েছি। আপনি ছাড়া জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারেনি। আপনার ভাই যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে ওগুলো হলো এই বলে মহিলা তার বিস্তারিত ঘটনা কাহিনীগুলো যখন বললেন, তারপরে তার দেবরকে এসে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। তারপরে রাহেবকে ডেকে বললেন, আপনি যখন যে জিনিসের প্রয়োজন হবে, প্রয়োজন বোধ মনে করবেন, আমার কাছে আসতে পারেন, আমি আপনার প্রয়োজন মিটিয়ে দিব ইনশাআল্লাহ। তবে আমি আপনার সন্তানকে খুন করে নিয়ে, আপনার সন্তানকে খুন করছে আপনার এই গোলাম থেকে স্বীকৃতি নিয়ে গোলাম স্বীকার করলো এবং গোলামকে ফাঁসিতে চড়িয়ে দিল। তারপরে যে আসামি কয়েদি ওই মহিলাকে বিক্রি করে দিছে, ওই আসামিকে ডেকে এনে তাকে একদম শহরের চৌড়ায় নিয়ে মাঝপথে ফাঁসির কাজটি ঝুলিয়ে দিলেন। মৃত্যু পর্যন্ত তাকে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই হেকায়াত এবং এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য অনেক বিপদ আপদ দিয়ে থাকে। ওই বিপদের উপরে যদি দিন ইসলামের দিকে তাকিয়ে, দিন ইসলামের কুণ্ডলীর ভিতরে থেকে যদি আপনি আমি সবর করে, ধৈর্য ধারণ করে পথ অতিক্রম করতে পারি, তাহলে শেষ ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কোনো না কোনো মঙ্গল করবে। তবে আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে, এবং যারা যেই কাজ করে, যারা যেরকম করে, এর ফলাফল ওরকমই হয়। যে ভালো করে সে ভালো ফলাফল পায়, যে খারাপ করে সে খারাপ ফলাফল অবশ্যই পায়। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে যা শিক্ষা আমরা গ্রহণ করেছি, যা শিক্ষা আমরা পেয়েছি, তার মোতাবেক আমল করার তৌফিক দান করুন।